নমস্কার। আজকে খুব সুন্দর দিন আমার একটা খুব ফেভারিট গান আজকে লঞ্চ হচ্ছে আমাদের ছবি ফুল পিসিও এডওয়ার্ডের, আর সেটার মেইন তারকা আমার সামনে বসে আছে অনন্যা। অনন্যা যে কতটা প্রিয় আমার কাছে সেটা বলে এক্স্যাক্টলি আমি এটা কিন্তু উইন্ডোজের কাছে পেলাম। খুব আদরে বাদর করে রেখেছিল আমাকে ভীষণ ভালোবেসে আমাকে ইয়ে করেছিল। I was mesmerized, I was floored, I was captivated যাকে বলে, এবং ভীষণ ভালো লাগলো আমার। এবার আপনাদের উপর আমি কিন্তু একেবারেই বলবো না যে প্লিজ ছবিটা দেখবেন, এরকম করে কেউ দেখে না, এরকম করলে কেউ দেখে না। আমি ভরপ করে বলতে পারি আপনাদের ভালো লাগবে ছবিটা, এবং আমরা আসবেন, আপনারা আবার দেখবেন, আবার রিপিট করবেন। ফুল পিসিও এডওয়ার্ড 29শে মে আসছে, দেখবেন, ভালো লাগবে আপনাদের ছবিটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভয়েসটা যোগ্য, তাদের সিনেমা তো সবসময় আমি বড় পর্দাতেই দেখে এসেছি বা দূর থেকেই তাদের দেখে অভ্যস্ত। এত কাছ থেকে দেখা বা তাদের কাজে যে আমি একটা ছোট্ট পার্ট হতে পারবো কখনো, এটা কোনোদিনও ভাবিনি। হয়তো স্বপ্নে ভেবেছিলাম, বাস্তবভাবে সেটা কখনো ভাবিনি। এটা সত্যি ভীষণ ভীষণ আনন্দের একটা মুহূর্ত। সুতরাং উইন্ডোজকে, নন্দিতা ম্যামকে, শিবপ্রসাদ স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক কৃতজ্ঞতা। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। এই জার্নিটার মানে একটা বোধহয় ল্যাপস অফ 20 বছর পর এই ছবিটা হলো, যেখানে আমি ওদের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। এবং আমার তখন পায়ের সত্যি খুব খারাপ অবস্থা, আমার চেন্নাই যাওয়ার কথা অপারেশন করার জন্য। সেই রকম একটা সময় আমি প্রেপ করছি যাব বলে শিবুর ফোন আসে এবং এই গানটার কথা বলে। আমি ওকে কিছু বলি না, আমি ফোনটা রেখে জাস্ট 2 মিনিট ভেবে আমি ঠিক করে নিই যে অপারেশন ক্যান্সেল, অপারেশন আউট, ডান্স ইন। এবং আমি যখন মাকে বলি, মা আমার সেন্টার অফ স্ট্রেংথ যেমন সকলেরই হয়ে থাকে, তো মা আমাকে বললেন, তুমি যখন নিজে স্থির করতে পেরেছো, তোমার মন যখন বলেছে তুমি করতে পারবে, আমি শিওর তুমি করতে পারবে। কষ্ট হবে সেটা তুমি নিজেই জানো যে কষ্ট হবে। তুমি যখন ঠিক করেছো যে মানে ওই যে ত্যাগ কর লিয়া তো করতেই হবে। সেইভাবে আমি আমার ডাক্তারের কাছে যাই এবং উনি একদম আমাকে অ্যালাউ করতে চাইছিলেন না। আমি হাইলোরনিক ইনজেকশন হাঁটুতে নিয়ে হসপিটাল থেকে স্ট্রেট যাই লুক সেটে, আমার মনে আছে। এবং দিদি আমাকে দেখে ঘাবড়ে গেছে যে এটা কি, তুমি কী করে করবে? সো এসে দিদি আমরা সবাই মিলে করে নেব। তারপরে তো ফাইনালি শুটিং হলো। হ্যাঁ, কষ্ট, চূড়ান্ত কষ্ট হয়েছে, কিন্তু সেটা না সেই মুহূর্তে টের পাইনি, এক বিন্দু টের পাইনি। যে ত্যাগ কর লিয়া তো করতেই হবে। সেইভাবে আমি আমার ডাক্তারের কাছে যাই এবং উনি একদম আমাকে অ্যালাউ করতে চাইছিলেন না। আমি হাইলোরনিক ইনজেকশন হাঁটুতে নিয়ে হসপিটাল থেকে স্ট্রেট যাই লুক সেটে, আমার মনে আছে। এবং দিদি আমাকে দেখে ঘাবড়ে গেছে যে এটা কি, তুমি কী করে করবে? সো এসে দিদি আমরা সবাই মিলে করে নেব। তারপরে তো ফাইনালি শুটিং হলো। হ্যাঁ, কষ্ট, চূড়ান্ত কষ্ট হয়েছে, কিন্তু সেটা না সেই মুহূর্তে টের পাইনি, এক বিন্দুও টের পাইনি। যতক্ষণ টেকগুলো হয়ে চলেছিল ততক্ষণ আমি কিছু বুঝতে পারিনি, বিকজ সেটাই আমাদের কাজের ট্রান্স। এটা সবার, প্রত্যেক শিল্পীর হয় বলে আমার মনে হয়, প্রত্যেক স্পোর্টস পার্সনেরও হয়। পায়ে হাঁটুতে হাইড্রোকর্টিসন ইনজেকশন নিয়ে খেলতে নেমে যায় মাঠে লোক, তো ইটস নো বিগ ডিল। আর আমাদের কাজের মায়াটা, মোহটা এতই যে শুটিংয়ের সময় এসব কিছু মাথায় থাকে না। হ্যাঁ, তারপরে আগে রিহার্সালের সময় যখন রিহার্সাল করছিলাম, গানটা তুলছি, মন্ত্রমুগ্ধের মতো বোধ হয় আমরা শুধু দেখে গেলাম। কি অসাধারণ পারফরমেন্স, অনন্যাদি অসাধারণ অসাধারণ। অনন্যাদিকে অনেকটা কষ্ট আমরা দিয়ে ফেলেছি, আর অনন্যাদি এবারও কিন্তু একদম হাসি মুখে, আমি বলবো এটা কষ্ট না, বোধহয় মুহূর্তটাকে উদযাপন করবে।
অনন্যাদিকে আমি অনুরোধ করছি। আচ্ছা, আমি অনন্যাদিকে এখনই অনুরোধ করব না, কারণ যে জিনিসটা একদম প্রত্যেকটা কি হয় না, প্রত্যেকটা গল্প যখন শেষ হয় তখন সেটা একটা সম্পূর্ণতা চাই। আজকে যে আমরা এত সুন্দর একটা সময় কাটালাম, মুহূর্ত উদযাপন করলাম, সেটাকেও সম্পূর্ণতা দিতে হবে। তাই জন্য আমাদের ফুলপিসি ও এডওয়ার্ডের ফুল টিম মানে একদম হই হই করে আমরা মঞ্চে আসবো এবং একসঙ্গে একটা সুন্দর ছবি তোলা হবে। আমি যারা আমাদের মিডিয়া থেকে যারা বন্ধুরা আছেন প্রত্যেককে বলছি, আজকে কিন্তু কোনো সিঙ্গেল বাইট হবে না। আপনারা আশা করি সবাই মঞ্চে যে যা বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আপনারা ইতিমধ্যেই রেকর্ড করে নিয়েছেন। সেই সঙ্গে বলবো ছবিটি তুলে নিন, আজকে সিঙ্গেল বাইট হচ্ছে না। আশা করি আপনাদের কাছে সমস্ত রেকর্ডিং আছে এবং অনেক অনেক ধন্যবাদ। এর সঙ্গে তোমার বহুদিনের কানেকশন উইন্ডোজের সঙ্গেও, এবং আজকে খানিকটা ইমোশনাল হয়ে গেছিলে। এই দিন চোখে জল এসেছিল হয়তো ব্যথায়, কিন্তু আজকে একটা অন্য কারণে চোখে জল এসেছে। একটু যদি এইটা বলো, সেটা নিয়ে দেখো। এটা একটা আসলে অনেক আশা এবং অনেক পরিশ্রমের পরে যখন হলটা সামনে আসে তখন সেটা একটা আনন্দ, একটু নস্টালজিয়া, সব কিছু মিলিয়েই বোধহয় চোখ ভিজে গেছে। প্লাস এই উইন্ডোজের সঙ্গে দিদির সঙ্গে এত কাল পরে আমি শুটিং করতে গিয়ে দেখেছি যে সেই দিনও যেরকম ভালোবাসা পেয়েছি, আজও একই ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে, দুজনের কাছ থেকে। সো সেই সব মিলিয়ে আর কি একটু এই হ্যাঁ বল। এবং একটু পুরো যদি জার্নিটা শেয়ার করো, কারণ তুমি বললে তোমার পায়ে ইনজিওরি ছিল, সেটা নিয়ে তোমার এই ডান্স পুরোটা করা, সেটা সেই সময়টা যদি একটুখানি। সেটা তো আমি এখনই বললাম, সেটা তো আর আলাদা করে কিছু বলার নেই। সারা রাত ধরে শুটিং হয়েছে এবং ফাইনাল টেকের পরে যেরকম নন্দিতাদি বললো আমি কোল্যাপস করে গেছিলাম, তারপরে সবাই ছুটে এসেছিলো। অ্যান্ড সেটা এখন বড় কথা নয় আমার কাছে, এটাই বড় কথা যদি আমি ঠিকঠাক করে থাকতে পারি। ব্যথা ছিল কি চোট ছিল সেটা তো আর ছবিতে সাবটাইটেল যাবে না। আমার চোখে মুখে আমার কাজের মধ্যে দিয়ে যেন সেটা ফুটে না ওঠে, মানুষের যদি ভালো লাগে সেটাই, তবেই সব কিছু সার্থক। অনন্যা যদি অভিনেত্রী না হয় নৃত্যশিল্পী হতে, এটা কল্পনা এসেছে যে যদি আমি নৃত্যশিল্পী হতে? আমি তো ভেবেছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ার হব আর তার সঙ্গে নাচটাই করবো। এর জন্য ছোটোবেলা থেকে আমি মমতির কাছে নাচ শিখি এবং কথক শিখি শ্যামল মহারাজের কাছে এবং গীতালি বোসের কাছে, কিন্তু অভিনয় করবোটাই কোনো দিন ভাবিনি। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে উইন্ডোজের ছবি আবার একটা ছবি, আপনারা প্রত্যেকে উইন্ডোজের প্রত্যেক ছবিকে অনেক ভালোবাসা দিয়েছেন, সাকসেসফুল করেছেন। এইবারও আশা করি আপনাদের এই নতুন ছবি ফুলপিসি ও এডওয়ার্ড নিরাশ করবে না। লাস্টে যেটা আমার জিজ্ঞেস করা যাই দাদা, আজকে গানটা আমরা দেখলাম এবং সেখানে এই রাজার মধ্যে কখনো খুশি কখনো দুশ্চিন্তা হ্যাঁ, দেখতে এটা তুমি যে লক্ষ্য করেছো, বাহ, তার মানে আমি সাকসেসফুল। মানে এই যে বদলটা গানের মধ্যে, হ্যাঁ, ওটা একটা কোথাও একটা নিজের পাস্ট, সেটা হঠাৎ হয়তো হন্ট করেছে তাকে, বেশি বলা যাবে না। হয়তো তাকে কোথাও একটা চিন্তিত করে, কোথাও একটা ক্ষণের জন্য সে মনে করে যে যেটা করছে সেটাকে ঠিক হচ্ছে। কিন্তু সেটা আমার মনে হয় যে খুব এটা ফ্লিক অফ এ সেকেন্ড যে সিনেমা বুঝে এবং যে সিনেমা নিয়ে ভাবে, সেটা আমি দেখার চেষ্টা করেছি। সেটাকে অতিরিক্ত করার চেষ্টা করিনি, যেটা হয়ে থাকে আর কি স্টেজে কিংবা যাত্রায় সেটা হয় যে বেশি দেখানোর জন্যে, কারণ অডিয়েন্স দূরে থাকে তো সেটা। কিন্তু সিনেমা মনে করে সেটা করেছি। আরও অনেক জায়গায় ছোটো ছোটো জিনিস আছে, রোলটার মধ্যে অনেক মানে পাতা উল্টানো আছে, অনেক ফোল্ডস আছে, অনেক ভ্যারাইটি আছে, রোলটার মধ্যে অনেক কিছু আছে, সেটা আপনারা দেখবেন। এবং আমি খুব হোমওয়ার্ক করেছি, আমি খুব কষ্ট করেছি, আমি খুব মেহনত করেছি, এবং মেহনতের মধ্যে এই 3 মাস্কেটিয়ার্স যা বলি যে নন্দিতা, শিবু এবং জিনিয়া, এরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আই এম গ্রেটফুল টু দেম যে ওরা বললো যে এটা তোমাকে ছাড়া এই রোলটা কেউ করতে পারবে না। সেটা একটা আর্টিস্টের কাছে বিরাট বড়, এটা শর্ট ইন দ্য আর্ম ইউ ক্যান সে, এত বড়, মানে এটা মানে উদ্বুদ্ধ করে একজনকে, মানে ইন্সপায়ার করে যে একটা আর্টিস্ট সে ভাবে যে হিরোটা আমি একমাত্র করতে পারবো, এবং সেটা নিয়ে ওরা খুব উচ্ছ্বসিত। আমি এখনও পর্যন্ত অডিয়েন্সের রেজাল্টের অপেক্ষায় আছি, দেখা যাক কী হয়। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা।